আচ্ছা, রবিবারের দুপুরে যদি মাংস আলু কষা হয় আর সেটা যদি হয় একদম নামমাত্র মশলা দিয়ে, তাহলে কেমন হয় বলুন তো? আজকে বানাবো সেরকমই একটি রেসিপি, যেটাতে মশলা খুব কম পরিমাণে ব্যবহার করা হবে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এই রেসিপিটা আমার বড় মামির। বড় মামি আমাদের কাছে শুধু মামি নয়, বলতে পারেন আমার কাছে আমার বন্ধুর মতো। তো ওনারই আজকের একটা রেসিপি আমি শেয়ার করছি। অনেক দিন আগে ওনার কাছ থেকে শিখেছিলাম। তো আজকে একটু ফোন করে ঝালিয়ে নিলাম যে কেমন করে তৈরি করতে হবে মামি একটু বলো তো। তো মামি বলে দিল যে এইভাবে এইভাবে তৈরি করবি। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে গোলমরিচ মাংস। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আচ্ছা, মাংসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেবো। যেরকম নর্মাল টুকরো হয় তার থেকে ছোট ছোট টুকরো হবে। যে কোনো মাংস দিয়েই করতে পারেন আপনারা। নিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম ছোট ছোট টুকরো করতে হবে। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর আলুগুলোকে এরকম গোল গোল মোটা মোটা করে পিস করে নিতে হবে। আর নিয়ে নেব এখানে গোলমরিচ। গোলমরিচটা নিতে হবে চা চামচের 1 চামচের মতো গোলমরিচ নেব। তবে এইগুলোকে একেবারে ধুলো করব না, গুঁড়ো। এটাকে আধ ভাঙা করে নেব। তো আমি ততক্ষণ গোলমরিচটাকে গুঁড়ো করে আসছি আর পেঁয়াজটাকে কুচো করছি। আপনারা ততক্ষণ একটা কাজ করতে পারেন, বিনুর বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই যে গোলমরিচ গুঁড়োটা হয়ে গেছে। আচ্ছা, যতটা গোলমরিচ আমি নিয়েছিলাম চা চামচের 1 চামচের মতো, তার অর্ধেকটা একটু বড় বড় করে গুঁড়ো করে নেবো আর অর্ধেকটা একেবারে ডাস্ট করে নিতে হবে। এবারে নিয়ে নিলাম একটা কুকারের মধ্যে পুরো মাংসটা ঢেলে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু বেশিই লাগবে, কেননা আর অন্যান্য মশলা তো কিছু পড়ছে না, তাই আদা রসুনের পেস্টটা একটু বেশিই দেবো। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করব যে আদা রসুনটা আমরা অনেক দিন পর্যন্ত ফ্রিজে বেটে রেখে দিই, তো অনেক দিন পর্যন্ত ফ্রেশ কিভাবে থাকবে ফ্রিজে? আদা রসুনটা যখন বাটবেন তখন কিন্তু একটু জল ইউজ করা যাবে না, কিন্তু জল না ইউজ করলে বাটবেনটা কী করে? তখন কি করতে হবে যে আদা রসুনের মধ্যে একটু তেল দিতে হবে, সাদা তেল দিয়ে যদি বাটেন তাহলে কিন্তু আদা রসুনটা অনেক দিন পর্যন্ত একদম ফ্রেশ থাকবে। আচ্ছা, এখানে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো টুকরো করে দেবো। আপনারা যদি চান এটাকে গ্রেটারে করে দিতে পারেন, গ্রেটারে আধ পেশা মতো করে ওরকম দিতে পারেন। আমি এখানে একদম ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি। দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো ক্রাশ করা যে গোলমরিচটা ছিল সেটা থেকে দিয়ে দেবো। আর কিন্তু কোনো মশলা আমার এতে লাগবে না। দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব, নিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। আচ্ছা, এবারে কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে দেব, যাতে যে মাংসের যে নিজস্ব জলটা বেরিয়েছে সেটা যেন একেবারে শুকিয়ে যায়। তাহলে মাংসের যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। এই যে নাড়িয়ে চাড়িয়ে একদম যে ঝোলটা বেরিয়েছিল, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু একেবারে শুকিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে আমি 5-6টা হুইসেল দিয়ে দিয়েছিলাম। এবারে চলুন খুলে দেখা যাক। মাংসটা একেবারে খুব সুন্দর হয়ে আমাদের সেদ্ধ হয়ে গেছে। এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে একটু কষিয়ে নেব আমি। নিয়ে এবারে যে গোল গোল করে কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে আলুটা, যাতে আলুটা খুব ভালো করে তেলে হয়ে কষানো হয়ে যায়। তো মাংসে আলু দেবো না সেটা কিন্তু হতে পারে না, তবে এটাতে কিন্তু স্পেশালি ডুমো ডুমো আলু পড়বে না, এইরকম গোল গোল করে চাকা চাকা আলুটা দেব। দিয়ে ভালো করে এই যে দেখুন ভালো করে কষিয়ে নেব। এটাকে হাই ফ্লেমেই কিন্তু কষাতে হবে এটাকে। আলুগুলো কষানো হয়ে গেলে এবারে এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আচ্ছা, কাঁচা লঙ্কা যে যেরকম পারবেন দেবেন। চিড়ে দেওয়ার দরকার নেই, আমি এটাতে চিড়ে লাগাইনি, এরকম গোটাই দিয়ে দিয়েছি, যাতে ঝাল না বেরোয় খুব একটা, কিন্তু ফ্লেভারটা বেরোয়। দিয়ে দিলাম এতে নুন প্রয়োজন মতো, কেননা আলুটা দেওয়া হয়েছে, আলুর মতো করে নুনটা দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ কষে নিয়ে দিয়ে দেবো এবারে জল। আচ্ছা, জলটা কিন্তু খুব কম দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়, ব্যাস ওইটুকুই জল লাগবে। দিয়ে এবারে হুইসেল দিয়ে দেবো, একটা হুইসেল দিলেই যথেষ্ট। আচ্ছা, এখানে একটা হুইসেল দিয়েছিলাম, দেওয়ার পরে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন আমি খুলে দেখব যে ঠিকঠাকভাবে হয়েছে কিনা জিনিসটা। এই যে দেখুন একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে আমার গোলমরিচ মাংসটা, একেবারেই রেডি। এই যে দেখুন তেলের ওপরে হয়ে গেছে একদম। আচ্ছা, এবারে করে নেবো এটাকে সার্ভ। আর সার্ভ করার পরে কিন্তু এর ওপরে যে গোলমরিচ একেবারে গুঁড়ো করে রেখেছিলাম যেটা, সেটা ছড়িয়ে দেব। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে এবং খুব কম খাটুনিতে, খুব কম সময়, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায়।
রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, করে জানান আমাকে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা কিন্তু সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।